यं माहेश्वरी गंगा महेश्वर तनुद्भवा प्रक्ता दक्षिणगंगेति भारतस्य युधिष्ठिर यान्नवी वैष्णवी गंगा ब्राह्मी गंगा सरस्वती यं माहेश्वरी गंगा रेवा नास्तत्र সংশয়। অর্থাৎ হে যুধিষ্ঠির, এই নর্মদা মাহেশ্বরী গঙ্গা, মহেশ্বরের দেহ হতে উদ্ভূতা। এই জন্যে ভারতে নর্মদা দক্ষিণ গঙ্গা নামে অভিহিতা হন। বস্তুত জাহ্নবী বৈষ্ণবী গঙ্গা বিষ্ণুর চরণ কমল হতে উদ্ভূতা। সরস্বতী ব্রাহ্মী গঙ্গা ব্রহ্মার দেহ হতে উদ্ভূতা। আর রেবা মাহেশ্বরী গঙ্গা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন একই পুরুষরূপী দেবেশ ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তিতে প্রকটিত হন, বস্তুত ওই তিনজনের মধ্যে যেমন কোনো ভেদ নেই, তেমনি হে পার্থ গঙ্গা, সরস্বতী ও নর্মদা এই তিন নদীর মধ্যেও কোনো ভেদ নেই। यथा हि पुरुषे देवस्त्रैमूर्ति तमुपाश्रित ब्रह्मा विष्णु महेशाख्यं न भेदस्तत्रैव यथा तथा सरित्रे पार्थो भेदं मनसि मा कृथा। যেমন একই পুরুষরূপে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তিতে প্রকটিত হন, বস্তুত ওই তিনজনের মধ্যে কোনো ভেদ নেই, তেমনই হে পার্থ গঙ্গা, সরস্বতী ও নর্মদা এই তিন নদীর মধ্যেও কোনো ভেদ নেই। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক 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 স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর আজ নর্মদা জয়ন্তী। আমরা মায়ের ছেলেমেয়েরা সবাই এই দিনটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। সবার জন্য রইল অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই মায়ের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন আর খুব খুব আনন্দে থাকুন। বড়দেরকে প্রণাম জানাই। তো এই যে এতক্ষণ এটা পাঠ করলাম, এটা তপভূমি নর্মদা থেকে, শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীর লেখা তপভূমি নর্মদা থেকে এই অংশটুকু, মায়ের এই কথাটুকু পাঠ করলাম। আজকের ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে বা টাইটেলে আপনারা দেখেছেন যে মা গঙ্গা মা নর্মদা স্বরূপত এক। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে এই তিনজনই স্বরূপত এক, গঙ্গা, সরস্বতী এবং নর্মদা। তো এই বিষয় নিয়ে একটি ঘটনা আছে, সেটা আগে বলে তারপর আমি বলেছিলাম যে পার্ট 3-তে 2024 নর্মদা জয়ন্তী স্পেশাল পার্ট 3-তে বাবা লোকনাথের কথা, লোকনাথ বাবার কথা, তিনি যখন মা নর্মদা তটে গেছিলেন সেই সময়কার কথা পাঠ করে শোনাবো, অবশ্যই শোনাবো। তবে তার আগে মা নর্মদা থেকেই যে মা গঙ্গার উৎপত্তি হলো, সেটা কিভাবে হলো সেই কথাটা একটু ছোট করে সবাইকে সবার সাথে শেয়ার করবো। আপনারা হয়তো অনেকেই জানেন। তো অনেক মায়ের তো কোনো কি বলবো লয় নেই। মা সেই তখন আদিকাল থেকেই প্রবাহিত হয়ে চলেছেন। মহামুনি মার্কণ্ডজিও সেটাই দেখেছিলেন। ওই জন্য বলা হয় ন অমৃতা তেন নর্মদা। তো মা একইভাবে প্রবাহিত হয়ে চলেছেন। তো যখন একবার দেবতারা সবাই, আমরা তো মানুষরা আছে যারা, তারা কি করি, নিজেদের পাপ ধৌত করার জন্য আমরা তীর্থস্থানে যাই, তীর্থে গিয়ে সেখানে যদি কোনো পবিত্র নদী থাকে স্নান করি, নিজেদের পাপকে ধৌত করার চেষ্টা করি। তীর্থে তীর্থে অনেকে গমন করেন নিজেদের কলুষ নাশ করার জন্য, নিজেদের পাপ নাশ করার জন্য। অনেকে আবার মনের আনন্দে এমনিই যান এবং বলা হয় যে এখানে গেলে এইভাবে এই করলে পরে এই পাপ নষ্ট হবে, ওখানে গেলে পরে ওরকম করলে পরে, এতদিন এরকম করলে পরে সব পাপ থেকে মুক্ত হবে, এরকম সব বলা হয়। তো কখনো এক জন্মের পাপ, কখনো 2 জন্মের পাপ এরকম হবে এই করলে পরে। তো সেরকম দেবতারা একবার
প্রশ্ন করেছিলেন যে আমরা কোথায় যাব, আমরা কোথায় গিয়ে নিজেদের পাপকে ধৌত করব। তখন দেবাদিদেব তাদের বলেছিলেন যে অমরকণ্টকে যে কোটি তীর্থ রয়েছে সেখানে এসে স্নান করলে পরে তারা তাদের পাপ থেকে মুক্ত হতে পারবেন। তো তারা তো তাই গেলেন, এবং আমরা যেমন সবাই ওখানে গিয়ে স্নান করে নিজেদের পাপ থেকে মুক্ত হলেন। তো আমরা যেমন কোনো তীর্থস্থানে গেলে পরে সেখান থেকে কোনো যদি পবিত্র নদী থাকে সেখান থেকে আমরা একটু জল নিয়ে আসি বাড়ির জন্য, কোনো কন্টেনারে করে কি বোতলে করে। তো সেরকমই প্রজাপতি ব্রহ্মা যখন ওখানে গেলেন, ওইখানে স্নান করলেন এবং করার পরে ওইখান থেকে মা নর্মদার জল কোটিতীর্থের ওখানে স্নান করলেন এবং তারপর ওখান থেকে মা নর্মদার জল কমণ্ডলুতে ভরে তিনি নিয়ে চলে গেলেন কোথায়? ব্রহ্মলোকে। তারপর পৃথিবীতে কেটে গেছে অনেক অনেক বছর, মা তো একইভাবে প্রবাহিত হয়ে চলেছেন। তো এরপরে সেই বলি রাজার সময় আর ওই ধাবড়িকুণ্ডের ওখানটা, যে ওই জায়গাটা, ওখানটা পাতাল লোক ছিল। তো তখন বলি রাজার সময় তখন ভগবান বিষ্ণু যে বামন অবতার ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, এই ঘটনা তো সবারই জানা। তা একটা চরণ তিনি রাখলেন পৃথিবীতে, পৃথিবী তো সম্পূর্ণ হয়ে গেল। তারপরে আরেকটা চরণ যখন পাতালেও রেখেছিলেন, তার আরেকটা চরণ ওই ব্রহ্মলোকে রেখেছিলেন, আরেকটা চরণ ব্রহ্মলোকে রেখেছিলেন। তো তখন ব্রহ্মলোকে রাখার পর প্রজাপতি ব্রহ্মা কী করলেন, ওই প্রভুর চরণ যখন দর্শন করলেন তো তখন দেখে তিনি বুঝতে পারলেন যে আরে এই তো আমার প্রভুর চরণ, তিনি চিনতে পেরেছেন। এবং ওই যে জলটা তিনি কমণ্ডলুতে করে নিয়ে এসেছিলেন, সেই জলটা দিয়ে তখন তার প্রভুর চরণ ধৌত করে চরণ বন্দনা করলেন। এই যে চরণ ধৌত করলেন, সেই ধৌত করার সেই যে বাড়ি, ওখান থেকে চরণটা ধুয়ে দেওয়ার পর যে জলটা ওখান থেকে পড়ছে, সেইখান থেকে মা গঙ্গার উৎপত্তি হলো, আবির্ভাব হলো। তাহলে মা নর্মদার জল প্রজাপতি ব্রহ্মা নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে কমণ্ডলুতে করে, আর ওই কমণ্ডলু থেকে যখন ভগবান বিষ্ণুর শ্রীচরণ ধৌত করছেন তিনি, তখন ওই মা নর্মদার ওই জল থেকেই মা গঙ্গার আবির্ভাব হলো বা উৎপত্তি হলো। তো তপভূমি নর্মদাতে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি গঙ্গাবাহ তীর্থের কথা বলেছেন। তো তিনি যা বলেছেন সেটা তো তপভূমি নর্মদার যে পাঠগুলো আপলোড হয়েছিল সেখানে তো পাঠ করেই ছিলাম। আজ আবারও একটু ওই জায়গাটা পাঠ করতে খুব ইচ্ছে করছে, তাই ওখানটা পাঠ করে তারপর লোকনাথ বাবার যে কথা বলবো বলেছিলাম সেই পাঠে আসব। যদিও দুটো ঘটনা একদমই একসাথে জড়িয়ে রয়েছে, এই গঙ্গাবাহ তীর্থের সঙ্গেই কিন্তু লোকনাথ বাবার নাম যুক্ত হয়ে আছে। কিভাবে সে কথা পাঠের মধ্যেই বলছি। তো বলছেন শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি যে ভৃগুতীর্থে সঙ্গমের কাছাকাছি নর্মদার দক্ষিণ তটেও গঙ্গাবাহ তীর্থ আছে। আর তারা তো পরিক্রমা কিছুটা শুরু করার পরেই কুকুরা মঠ বা ওই স্থানগুলো, ঋণ মুক্তেশ্বর মহাদেব, ওই স্থানগুলো পেরিয়ে যাওয়ার পর তারা কিন্তু এসে পৌঁছেছেন ওই গঙ্গাবাহ তীর্থে। কুকুরা মঠ, ঋণ মুক্তেশ্বর মহাদেব, তারপরে ওই শ্রুবাবতীর উপাখ্যান, এগুলো সব কিছু বললেন তিনি। বদরপাচন তীর্থ, তো আমি তারপরে স্বামী শোভানন্দজির সঙ্গে দেখা হলো, তারপরে ওই নারদেশ্বর তীর্থে গেলেন। তো এরপরেই এলেন কিন্তু সেই আরেকটু বর্ণনা দিয়েছেন তিনি, আরেকটু এগোনোর পর এসে পৌঁছেছেন গঙ্গাবাহ তীর্থেতে। তো বলছেন ওইখানে যে ঘাটটি দেখিয়ে সাধু বলছেন যে এই ঘাটে মা গঙ্গা প্রত্যহ আসেন নর্মদা স্থানে। এবার কেউ কেউ বলেন যে এটা বছরে একদিন, কিন্তু শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি কিন্তু এখানে বলছেন যে মা গঙ্গা প্রত্যহ আসেন। আবার কেউ কেউ বলেন যে দশহারার দিনকে ওই তিথিতেই মা গঙ্গা মা নর্মদার কাছে এই গঙ্গাবাহ তীর্থে আসেন।
তো এইটা কোনটা কি আমি সেটা বলতে পারবো না। তপভূমি নর্মদাতে এখানে শৈলেন্দ্রনারায়ণজি বলছেন যে প্রত্যক্ষ আসেন। এবারে সাধু ফিরে গেলেন তখন তার সঙ্গীদের কাছে এবং তিনি বলছেন যে আমি তার প্রদর্শিত পথেই হাঁটতে লাগলাম, মনে মনে ভাবতে লাগলাম সাধুর কথা। যে দেশে শত শত বৎসর পূর্বে ঋষিদের মুখে উচ্চারিত হয়েছিল দরিদ্রান ভর ভূপাল, সেই দেশে আজ বিদেশ থেকে আমদানি করা বিজাতীয় ক্রূরপন্থায় সর্বহারা দুঃখ দূর করার ছলনা চলছে। আমি ক্রমশ গভীর থেকে গভীরতম বনে প্রবেশ করছি। বুঝতে পারলাম যে আকাশস্পর্শী উত্তুঙ্গ বৃক্ষ ডালপালা মেলে অন্ধকারাচ্ছন্ন সেই বনপথ, বড় বড় পাথর চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে কখন উবু হয়ে বসে, কখনো বা সেই শিকড়ের ওপরে দাঁড়িয়ে লাফ দিয়ে নর্মদার ঘাটে গিয়ে পৌঁছলাম। নর্মদাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গাছপালা এখানে এত বড় যে তাদের বড় বড় শাখা নর্মদার কতটা জলকে একেবারে ছায়াচ্ছন্ন করে রেখেছে। গতকাল থেকে সম্পূর্ণ অভুক্ত। রাত্রের লোম হর্ষক সেই ঝড়ের দাপট সহ্য করতে হয়েছে। সমস্ত স্নায়ু শিরা বিপর্যস্ত। পেট ভরে নর্মদার জল খেয়ে ঘাটের পাথরের ওপরই শুয়ে পড়লাম। শুয়ে পাহাড়ের ওপরের দিকে তাকাতেই চোখে পড়ল যে একটু দূরে বনের ছায়ায় ঢাকা অন্ধকারে এক বিশাল মন্দির দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ শুয়ে অয়েল ক্লথের সেই থলি হতে রেবাখণ্ডম পুঁথিটা বের করে গঙ্গাবাহু তীর্থের কথা পড়তে লাগলাম। মার্কণ্ড মুনি বলছেন যে পূর্বকালে মহাপূর্ণা গঙ্গা এই স্থানে নারায়ণের উদ্দেশ্যেই উগ্র তপস্যা করেছিলেন। নারায়ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে তপস্যা তব তুষ্টহং মত পাদম ভুজ সম্ভবে মত্ত কিমিচ্ছসে দেবী ব্রৌহি কিঙ্করবাণী তে। হে দেবী, তুমি আমার পাদপদ্ম হতে উদ্ভূতা। ওই যে বললাম, ওই যে কমণ্ডলুর থেকে ব্রহ্মাজি জল দিয়ে তার প্রভুর শ্রীচরণ অর্থাৎ বিষ্ণু শ্রীচরণ যে ধৌত করেছিলেন, সেইখান থেকে মা গঙ্গার আবির্ভাব হলো, উৎপত্তি হলো। তো সেটাই তিনি বলছেন যে হে দেবী, তুমি আমার পাদপদ্ম হতে উদ্ভূতা, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। আর এই স্থানে এসেই তো মা গঙ্গা নারায়ণের উদ্দেশ্যে উগ্র তপস্যা করেছিলেন। তো তার নারায়ণের পাদপদ্ম থেকেই তিনি উদ্ভূতা হয়েছেন। তো হে দেবী, তুমি আমার পাদপদ্ম থেকে উদ্ভূতা, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, এবার বলো তোমার জন্যে আমি কি করতে পারি। তো মা গঙ্গা তখন উত্তর দিচ্ছেন যে ভগীরথের তপস্যার প্রভাবে আমি তোমার এবং গঙ্গাধরের কথায় এই মর্তলোকে অবতীর্ণ হয়েছি। আমাকে তোমার পাদোদ্ভূতা জেনে আমার জলে ব্রহ্মঘাতী, গুরুনিন্দুক, পিতৃমাতৃত্যাগী, অগম্যগামী, মিথ্যাচারী, বিশ্বাসঘাতক, কৃতঘ্ন, ব্যভিচারী প্রভৃতি সকল রকমের পাপিষ্ঠগণ নিত্য অবগাহন করে পাপ মুক্ত হচ্ছে। আমি তাদের পাপরূপ খাড়ে নিত্য দগ্ধ হচ্ছি, যাতে আমি তাদের পাপের জ্বালা এবং স্পর্শ হতে রক্ষা পাই, তার উপায় বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে তুমি এই স্থানে নিত্য নর্মদা জলে প্রবেশ করবে। আমি এবং মহেশ্বর সতত এখানে বিরাজ করব। লোককৃত দুঃসহ পাপের জ্বালা তোমার দূরীভূত হবে। আজ হতে এই তীর্থ গঙ্গাবাহ তীর্থ নামে প্রসিদ্ধ হলো। তো এখানে শৈলেন্দ্রনারায়ণজি একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে ভগবান বিষ্ণু বলছেন যে তুমি এই স্থানে নিত্য, তাহলে মা গঙ্গা নিত্য নর্মদা দর্শনে আসেন, তুমি এই স্থানে নিত্য নর্মদা জলে প্রবেশ করবে। আমি এবং মহেশ্বর সতত এইখানে বিরাজ করব। লোককৃত দুঃসহ পাপের জ্বালাও তোমার দূরীভূত হবে। আর আজ হতে এই তীর্থ গঙ্গাবাহ তীর্থ নামে প্রসিদ্ধ হলো। ব্রহ্মাদি দেবগণ এবং ঋষি পরম্পরার সকলেই এই তীর্থের সেবা করবেন। তো এইবারে আসব সেই কথাতে, যেটা লোকনাথ বাবার কথা যেটা বলছিলাম। তো আমরা সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে পড়েছি অসীমবরণ দে মহাশয়। তো অসীমবরণ দে মহাশয়ই একটি লেখা থেকে পাঠ করছি, না সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানেতে নয় এটা। তো অজানা মহাযোগী বাবা লোকনাথ, তাঁর যে আরেকটা বই রয়েছে, তো সেখানেই তিনি বলছেন কি যে ওই লোকনাথ বাবা যখন গেলেন আর কি মা নর্মদার তটে, তো পৌঁছেছেন তিনি দক্ষিণ তটে পাহাড়ের উত্তরায়ের এখানে কাছে এসে। তো চারিদিকে পাহাড় সবুজ বনানীতে ঘেরা, সামনে মাতা নর্মদা বয়ে চলেছেন। তিনি এখানে একটা শিবলিঙ্গ দেখে সেখানেই তপস্যায় বসলেন এবং
একদিনকে তিনি দেখছেন যে একটি কালো গাভী মা নর্মদার জলে নেমে গেল, আর কিছুক্ষণ পর সেই গাভীটা যখন উঠে এলো তখন তার গায়ের রং সাদা। তার কাছে এটি বেশ রহস্যজনক মনে হলো। তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে মা গঙ্গা রোজ এখানে এসে কালো গাভীর রূপ নিয়ে নর্মদায় স্নান করে যান। যে পথে ওই গাভীটি নর্মদায় নামে সেখানে একটি জলধারা বয়ে গিয়ে নর্মদাতে মিশেছে। এই জলধারাকে গঙ্গা বলে। আর যে স্থানে এই গাভীটি স্নান করে তাকে কপিলা সঙ্গম বলা হয়। এরপর তিনি বলছেন যে আমি তপস্বরূপে যখন নর্মদা পরিক্রমা করি তখন কপিলা সঙ্গমে পৌঁছে এই স্থানটি দর্শন করি ও এই কথা লোকমুখে শুনতে পাই যে বাবা লোকনাথ পূজিত এই শিবলিঙ্গ নাকি এখনও জঙ্গলের মধ্যে আছে। তো এই জঙ্গলের মধ্যে আর কি বাবা লোকনাথ পূজিত শিবলিঙ্গ আছে তিনি বলছেন, তো সেই জঙ্গলে এখন আদিবাসীদের বাস। তো তারাই এই স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং শিবলিঙ্গের পূজা করে। স্থানটা বন আধিকারিকের আওতার মধ্যে থাকায় এখানে কোনো মন্দির গড়ে উঠতে পারেনি, কিন্তু বাবা লোকনাথের তপস্যা স্থলের চিহ্নরূপে আদিবাসীরা কিন্তু সেটি সংরক্ষণ করে রেখেছে। আর সেই স্থল থেকে এখনও একটা স্থূল জলধারা নর্মদাতে এসে নিয়ত মিশছে। আমিও আমার স্ত্রীর সৌভাগ্য হয়েছিল এই কপিলা সঙ্গম স্পর্শ করার। নর্মদা পরিক্রমার সময় উত্তরতটে দিনদৌড়ির কাছে আরও একটি ঘাটে সন্ধান পেয়েছিলাম যেখানে বাবা লোকনাথ তপস্যা করেছিলেন, তার নামও গঙ্গাবাহু ঘাট। পুরাণে রেবাখণ্ডে মার্কণ্ড মুনির কথা থেকেই যেটা জানতে পারা যায় যে আদিকালে মহাপূর্ণা গঙ্গা দেবী নর্মদার উত্তরতটে, তো এই স্থানে নারায়ণের উদ্দেশ্যে কঠিন তপস্যায় করেছিলেন এবং তপস্যায় তুষ্ট হয়ে যে কথা পাঠ করলাম আর কি তপভূমি নর্মদা থেকে, তো এইটা হচ্ছে সেই স্থান। তো দুটো জায়গায় কিন্তু গঙ্গাবাহ তীর্থ নামে বিখ্যাত হয়ে রয়েছে। তো মা গঙ্গা প্রত্যহ মা নর্মদার কাছে আসেন, আর যেটা অনেকে বলে যে শুধুমাত্র দশহরার দিনে আসেন, সেই কথা যে সত্যি নয় সেটা কিন্তু তপভূমি নর্মদাতে এখানে বলা আছে যে রোজ আসেন। আবার এখানে আমরা অসীম বরণ দেব মহাশয়ের লেখাতেও কিন্তু পাচ্ছি যে তিনি রোজই মা নর্মদার কাছে আসেন। এবং এইটা আমি নিজে প্রত্যক্ষ মানে আমার উপলব্ধি করার সৌভাগ্য হয়েছিল মায়ের কৃপাতে, বা একটি ঘটনা ঘটেছিল আমার সাথে যেটা থেকে আমি সেদিনকে কোনো দশহারা ছিল না, সেদিনকে ছিল নন্দোৎসব। তো সেদিন আমি মা গঙ্গার কাছে গিয়ে মা নর্মদার কাছে একটি জিনিস পৌঁছে দেওয়ার জন্য নিবেদন করেছিলাম এবং সেটি মা নর্মদার কাছে পৌঁছে গিয়েছিল। সেটা পরবর্তীকালে নয়, সেই দিনকে আমি কিছুটা বুঝতে পারি এবং তারপর আরও মানে নিশ্চিত হই আর কি, আরও কিছু ঘটনা ঘটে যেটাতে আমি পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম। তো আমি যেহেতু তখন মায়ের কাছে পৌঁছতে মানে মা নর্মদার কাছে পৌঁছতে পারছি না, যদিও আমার বাড়িতে মা নর্মদা আছেন, একটি বিগ্রহ ছোট রয়েছে আর কি, শ্রী বিগ্রহ, যেটা ওখান থেকেই আনা হয়েছিল, আমাকে একজন দিয়েছিলেন আর কি। তো মা নিত্য পূজিতাও হন এবং মায়ের জলরূপের পূজাও করা হয় আমাদের বাড়িতে। তো তবুও সেদিন ভীষণ অস্থির লাগছিল এবং তখন অত বুঝতে পারিনি যে এইটা বাড়িতে রেখে দিলেই মায়ের কাছে পৌঁছে যাবে। এটা আরও বেশ কয়েকটা বছর আগেকার ঘটনা আমি বলছি। তো তখন মনে হয়েছিল যে এক্ষুনি যদি মায়ের কাছে এটা পৌঁছে যায়, এক্ষুনি বাড়িতে নিবেদন করলে, বাড়িতে মায়ের কাছে রাখলে তখনই পৌঁছে যেত। কিন্তু আমার কেন জানি না তখন মনে হয়েছিল যে ঠিক প্রচণ্ড একরকম সমস্যা যাচ্ছিল এবং ঠিক রিলিফ হচ্ছে না। এবং কিছু কয়েকটা জিনিস ওটা তখন মা গঙ্গার কাছে গিয়ে আমি ওটা অর্পণ করে দিয়ে বলেছিলাম, মানে মায়ের কাছে দিয়ে বলেছিলাম যে তুমি তো মা নর্মদার কাছে যাও, তো মায়ের কাছে এটা পৌঁছে দিও। তো আমি এটা বলেছিলাম এবং সত্যি সত্যি সেটা মায়ের কাছে পৌঁছে গেছিল। তো আমার মনে হয় যারা মায়ের কাছে পৌঁছতে পারছেন না, তারা যদি মানে দুজনেই তো স্বরূপত একই, মা গঙ্গা এবং মা নর্মদা স্বরূপত একই। তো যে নর্মদা সেই আবার রাধারানী, কেননা মায়ের যে সহস্র নাম সেখানে কিন্তু আমরা এই নামগুলো পাবো। সেই নাম পাঠ করলেই আপনারা সেখানে দেখতে পাবেন যে মা কিন্তু স্বরূপত একই, যে রাধা সেই নর্মদা, কোনো পার্থক্য নেই। তবুও এক একটা বিশেষ বিশেষ রূপ থাকে। তো কিন্তু মা গতকালই একজনের কমেন্ট পড়ছিলাম যে মা এত মিষ্টি, আর কেমনই মিষ্টি আমাদের মা নর্মদা মা, সত্যিই তাই। তো
তো আজকে মায়ের এই তিথিতে মায়ের কথা পাঠ করতে পেরে আমারও ভীষণ আনন্দ হচ্ছে। তো যারা মা নর্মদার কাছে পৌঁছতে পারছেন না, তারা যদি কোনোভাবে মা গঙ্গার কাছেও পৌঁছতে পারেন, তাহলে আপনাদের যেটা বলবার সেটা ওখানে দাঁড়িয়ে বললেও মা গঙ্গা কিন্তু মা নর্মদার কাছে সেটা পৌঁছে দেবেন। এইটুকুনি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো এটা কোনো পড়া কথা থেকে বলছি না, শোনা কথা থেকেও বলছি না, এটা নিজের ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকেই বলছি। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় মা, জয় মা, জয় মা, নর্মদে হর।